আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকে এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ফটোশপ ব্যবহার করে এই ধরনের টেক্সট বা ইফেক্ট কিভাবে তৈরি করা যায়। তো চলুন শুরু করি। এই কাজটি করার জন্য আমাদের অবশ্যই ফটোশপ ব্যবহার করতে হবে। আমি এই মুহূর্তে ফটোশপ CS6 ব্যবহার করছি। এখানে আমি একটি নতুন ফাইল নিব। ফাইল থেকে নিউ ফাইল। এখানে আমি একটা টাইটেল ইউজ করব, স্ম্যাশড টেক্সট ইফেক্ট। এইচডি ডিসপ্লের জন্য হোয়াইট 1920, হাইট 1080টা দেওয়াটা বেটার। প্রেস ওকে। এখানে আমার দেখতে পাচ্ছি আমার যে স্পেসটা নিয়েছি সেটা হচ্ছে হোয়াইট। এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকটা আনার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস, ব্ল্যাক হয়ে গেল। এটার উপর আমি টেক্সটে লিখব কিছু, তার জন্য টেক্সট টুল ক্লিক। ওকে, ফন্ট সাইজটা অনেক বড়, আমার এখানে দেওয়া ছিল আগে থেকে 139 পিটি এবং ফন্টটা ব্যবহার করা হচ্ছে ব্যাটম্যান ফর এভার। সুন্দর একটি ফন্ট। তো আমি সেই ফন্ট দিয়ে লিখছি VFX। মুভ টুল ব্যবহার করে এটাকে মাঝখানে নিয়ে আসবো। তো ধরে নিলাম এটাই মাঝখানে। এখন এটাকে ছোট ছোট অংশে কাটার জন্য আমি ল্যাসো টুল ব্যবহার করব। এখানে আছে ল্যাসো টুল। অবশ্যই কাটার আগে VFX এর উপরে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ টাইপ করে নিতে হবে। তারপরে আমি কাটা শুরু করব মুভ টুল ব্যবহার করে, সরি ল্যাসো টুল ব্যবহার করে। এরকম, তারপর মুভ টুল দিয়ে সেটাকে একটু সরিয়ে নিলাম। ওকে, এই অংশটি সিলেক্ট অবস্থায় আছে, তাই এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। ওকে, নেক্সট। আবার মুভ টুল, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আবার ল্যাসো টুল, মুভ টুল, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আবার ল্যাসো টুল, ডিসিলেক্ট। এইভাবে ল্যাসো টুল ব্যবহার করে পুরো টেক্সটটাকেই কেটে এরকম ডিজাইন দিতে হবে। তো সবগুলো ফন্টকে এভাবে কাটার পরে আমি এর উপরে একটা স্টিলের ইফেক্ট বা টেক্সচার দিতে চাচ্ছি। তো সেটার জন্য আমি এখানে ডাউনলোড করে রেখেছি টেক্সচার ইমেজ। এই ইমেজটা আমি আমার ফন্টের উপরে বসাবো। কিভাবে সেটা করব? আমি ইমেজটাকে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসবো, এই ইমেজের উপরে ছেড়ে দেব। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন এই নর্মালকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, সেই স্টিলের যে পিকচারটা তো ছিল সেটা আমার ফন্টের উপর সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এন্টার প্রেস করব। ওকে, এখন
এই ছোট ছোট কাটা অংশগুলোকে আমি সিলেক্ট করব। তার জন্য টেক্সট লেয়ারকে সিলেক্ট রাখতে হবে। ওকে, সেটাকে আমি সিলেক্ট করব কীভাবে? ম্যাজিক ওন্ড টুল ব্যবহার করে এইভাবে ক্লিক করে। পরবর্তীটা ক্লিক করতে হলে আমাকে সিলেক্ট করতে হলে শিফট ধরে চেপে ধরে তারপরে করতে হবে। শিফট ধরলাম, তারপরে এইভাবে সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম পার্টিকেলগুলো সিলেক্ট করলেই হবে। ওকে, সিলেক্ট থাকা অবস্থাতে আমি কন্ট্রোল জে প্রেস করব আমার এই লেয়ারটাকে কপি করার জন্য। প্রেস কন্ট্রোল জে। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার 1 নামে আরেকটি নতুন লেয়ার তৈরি হয়েছে। এটাতে সিলেক্ট থাকা অবস্থাতে আমি এটার উপরেই ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পরে এখানে যে স্টাইলগুলো আছে সেখান থেকে আমি আউটার গ্লো এইটি সিলেক্ট করব। এখানে কালার দেওয়া আছে হোয়াইট, সরি ইয়েলো। ইয়েলোকে আমি ব্ল্যাক করে দেব, 100% ব্ল্যাক। ওকে, 100% ব্ল্যাক করার পরে আমি অপাসিটি করে দেব 100%। মুড হবে এখানে নর্মাল। নর্মাল থেকে স্প্রেড করব আমার প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন। দেখতে পাচ্ছেন ইমেজে প্রিভিউ দেখাচ্ছে। 3D করার জন্য, ইফেক্ট দেওয়ার জন্য যতটুকু দরকার এইটুকু স্প্রেড। ওকে, ওকে, এখানে 3D একটা লুক চলে আসছে অলরেডি। তো এই ইমেজের উপরে আমি আরেকটা ইমেজ অ্যাড করব, যেভাবে স্টিলের যে পিকচারটা যেটা আমি অ্যাড করে দিয়েছিলাম একটু আগে, সেম ওইভাবেই আরেকটা ব্রোকেন গ্লাসের একটা ইমেজ আমি এখানে অ্যাড করে দেবো। তার জন্য সেম একইভাবে আমি সেই ইমেজটা এখানে নিয়ে আসবো। এখানে ডাউনলোড করা আছে যেমন এই ইমেজটা, সেটাকে আমি আবার আগের মতো করি টেনে নিয়ে আসবো আমার ফটোশপে, উপরে ছেড়ে দিব। হ্যাঁ, চলে আসছে। তো এখানে আমি নর্মাল মোড থেকে স্ক্রিন করে দেব। কোথায় স্ক্রিন? স্ক্রিন। ওকে, প্রেস এন্টার। তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের সেই ইফেক্টটি। তারপরে এটা আমাকে জেপিজি বা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো ফরম্যাটে আমরা এটাকে সেভ দিতে পারবো। তো এইভাবে খুব সুন্দর, খুব কম সময়ে খুব সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করা যায়। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব কিভাবে আরও সুন্দর সুন্দর, এর চেয়ে আরও মজার মজার জিনিসগুলো কিভাবে খুব সহজভাবে তৈরি করা যায়। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন।